এই তো দোল্লা খেয়ে নিচ্ছেন। মর্নিং। আজ 26 মার্চ 2025-এর এটা আমাদের প্রথম ট্যুর। তো আমরা এই ট্যুরে যাব হচ্ছে সিকিমের একটা ছোট্ট গ্রাম, যেখানে রডোডেনড্রন দেখতে পাওয়া যায়। আর সবচেয়ে বড় জিনিস, সেখানে একটা ছোট্ট 5 কিলোমিটারের ট্রেকিং হয়। আমরা যাব ভার্সে, হিলে ভার্সে। তো ওখানে আমরা দুদিন থাকবো। আমরা আজকের কলকাতা থেকে সবে এনজিবিএসে পৌঁছেছি। অলরেডি আমাদের সিকিমের গাড়ি এসে গেছে। তো আজকের আমাদের সাথে আমার ছেলে ছাড়া, সুদেশনা ছাড়াও রয়েছে, আমি যাদেরকে নিয়ে ট্রেকিং করি, বুম্বা রয়েছে আর সৌম্য রয়েছে, ওরা আসছে। তো অলরেডি আমরা এই বছরের প্রথম ট্যুরটা স্টার্ট করলাম। দেখা যাক। আজকের ওয়েদার তো খুবই ভালো এখানে, আর সেরকম ঠান্ডাও নেই, আর গরমটাও সেরকম সকালে লাগছে না। তবে সিকিমে ঠান্ডা আশা করি পাওয়া যাবে বলছে। আর ওয়েদার সিকিমের কীরকম আছে সেটা ওখানে গেলেই বোঝা যাবে। আমাদের এখান থেকে এনজিবি থেকে যেতে বলছে 6 ঘন্টা টাইম লাগবে। তো রাস্তায় আমরা যেগুলো দেখবো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মারফতে। আর রডোডেনড্রনের যে ট্রেকটা, এটার কি অভিজ্ঞতা হয় সেটাও আপনাদের জানাবো। তো চলুন ভার্সে যাওয়া যাক এনজিবি থেকে। বুম্বা এসে গেছে। হ্যাঁ, বুম্বার সাথে, হ্যাঁ, বুম্বা আর আমার ছেলে এবারে ট্রেকিং করবে, সঙ্গে আবার সৌম্য আছে। এখন ব্রেকফাস্টের প্ল্যানিং চলছে, কোথায় ব্রেকফাস্ট করা যাবে। আর দেখুন এখানে আমাদের লাগেজ এই গাড়ির ওপরে উঠছে মাথা। তো আমরা এখান থেকে স্টার্ট দেবো ভার্সের জন্য। তো প্রথমে আমরা ভার্সে যাব, চলুন। গুড মর্নিং। আজ 27 মার্চ 2025। তো আমাদের এই বছরের ফার্স্ট ট্রিপ, আর প্রথম আমরা চলে এসেছি পাহাড়ে। আর কালকের আমরা কলকাতা থেকে এসেছিলাম ওখরে বলে একটা জায়গা, ওয়েস্ট সিকিমের। তো আমরা ওখরেতে এসে কাল রাত্রিরে স্টে করেছিলাম। আমাদের আস্তে আস্তে একটু বিকেল হয়ে গেছে, কারণ এনজিবি থেকে আপনার ওখরে আসতে মিনিমাম 6 আওয়ার্স টাইম লাগে। তো আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে অলরেডি এখানের যে ওয়েদার ফোরকাস্ট যেরকম রয়েছে,
এখানে আপনি সকালের হয়তো ফার্স্ট হাফটা একটুখানি সানি পাবেন, তারপরের থেকেই ওদের ক্লাউডি হয়ে যায়, যার ফলে সন্ধ্যাবেলায় আপনাদের সঙ্গে সেইভাবে ইন্ট্রোডিউস করাতে পারিনি। তো ওখরে আসার কারণটা কী এবং ওয়েস্ট সিকিমের এই ওখরে জায়গাটায় কী কারণে এসেছি সেটাই আপনাদের দেখাবো। আর আজকের আমরা যেখানে যাব ভার্সে ট্রেক করতে, ওটা 5 কিলোমিটারের ট্রেক একটা। ওখরে থেকে ভার্সে আপনাকে বাই কারে একটা পয়েন্টে যেতে হবে। ওখান থেকে আপনাদের এখান থেকে পয়েন্টটা যেটা সেটা হচ্ছে আপনার 9 কিলোমিটার। তো 9 কিলোমিটার যাওয়ার পরে আমাদের গাড়ি ছেড়ে দেবে। ওখান থেকে 5 কিলোমিটার আমাকে ভার্সে ট্রেক করতে হবে। তো আমার সাথে আজকের প্রথম আমার এক্সপিরিয়েন্স হবে আমার ছেলেকে নিয়ে ট্রেকিং করার। জানি না কতটা কি পারবে, তবে চেষ্টা করব ওকে নিয়ে যতটা আস্তে ধীরে ও যেতে পারে। আলটিমেট এন্ড অফ দ্য ডে ও যাতে আবার ওকে সুস্থ অবস্থায় আমি নামিয়ে আনতে পারি, এটাই হচ্ছে আমার টেনশান। যাই হোক, ছোট্ট ট্রেলটাও ছোট এবং এমন কিছু স্টিপ নয়। তবে ওখরে যেতে আমরা যেখানে রয়েছি, কেন এসেছি এই হোটেলটায় আর ভার্সে কেন আমি ট্রেকিং করছি সেটাও আপনাদের দেখাবো। এবার আপনারা কাইন্ডলি ভিউটা দেখুন, যে আমরা হোটেলটায় রয়েছি দেখুন, পুরো রডোডেন্ড্রনে ভর্তি, পুরো রডোডেন্ড্রনে ভর্তি হয়ে গেছে এখানে। এই টাইমটায় পিক টাইম রডোডেন্ড্রনের। আমি এই হোটেলটা এই কারণেই হোমস্টেটা বুক করেছিলাম, কারণ ওর সঙ্গে আমার প্রায় 6 মাস আগে থাকতে কথা হয়েছিল। যখন আমি সান্দাকফু ট্রেকিং গেছিলাম তখন ও আমার সঙ্গে বলেছিল যে দাদা আপনি একবার আমার এখানে আসুন, আসলে একবার রডোডেন্ড্রন আমরা সিঙ্গালীলা পার্কেও রডোডেন্ড্রন আপনারা দেখেন, ওটা খানিকটা রেডটা একটুখানি পিঙ্কিশ টাইপের হয়। তবে এখানকার যে মেন এশিয়ার বলছে, ওরা যেটা বলছে যে সবচেয়ে বড় যদি এখানে যে এটা পুরোটাই অর্গ্যানিক, নিজেরাই এখানে অরিজিনালি এখানে এই যে আপনার রডোডেন্ড্রনটা অটোমেটিক্যালি হয়। এখানে এই রডোডেন্ড্রন থেকেই কিন্তু আপনাদের ওখানকার ওদের রডোডেন্ড্রনের যে ওয়াইন তৈরি হয় এদের লোকালি, এবং ওরা খুব এটাকে প্রিজার্ভ করে রাখে আর কি। তবে এখানে দেখুন পুরো রডোডেন্ড্রনে ভর্তি রডোডেন্ড্রনে। যাই হোক, তো আমাদের যে ভার্সে ট্রেকটা আছে সেই ট্রেকেও আমাদের রডোডেন্ড্রন আমরা প্রচুর দেখুন মাটির নিচেও দেখুন প্রচুর পড়ে রয়েছে। তবে একটা নিয়ম ওদের আছে, সেটা হচ্ছে যে ওরা কিন্তু কোনো রডোডেন্ড্রন পারতে পারবে না, হাত দিতেও পারবে না। কারণ ব্যাপারটা হচ্ছে আপনাদের বলি, এই যে রডোডেন্ড্রনটা আপনারা দেখছেন, এই রডোডেন্ড্রনটা যতক্ষণ এর ফুলের পাপড়িগুলো নিচে না পড়বে ততক্ষণ ওরা এই পাপড়িটাকে তারপর প্রিজার্ভ করে ওয়াশ করে সেটাকে দিয়ে তারপর ওরা ওয়াইনটাকে বানায়। এবং ওদের রডোডেন্ড্রনের যেটা একটা কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি করে এটা। এবং সবচেয়ে বড় জিনিস, এই পাপড়ি কিন্তু ওরা গাছ থেকে আপনি দেখুন এই যে রডোডেন্ড্রনের ফুলটা হয়ে রয়েছে, আমি একটু কাছে ক্লোজলি দেখাচ্ছি। হ্যাঁ, তো এই রডোডেন্ড্রনটা ওরা গাছ থেকে নামাতে পারবে না। যাই হোক, ভার্সেতেও আমরা যখন ট্রেকিংয়ে যাব তখনও আমরা দেখব ভার্সেতে। তো আমার মাথার ধারে প্রচুর রডোডেন্ড্রন হয়ে রয়েছে, এক একটা গাছে ভর্তি রডোডেন্ড্রন। তবে লাস্ট 2 বছর ধরে প্রচুর পরিমাণে এখানে রডোডেন্ড্রন হচ্ছে, আপনাদের দেখাই ফুলগুলো। তো ভার্সেতে আমরা যে হোমস্টেটা এসেছি সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো। এবং ভদ্রলোক এত ভালো মানুষ, রাজ সুব্বা বলে একজন ভদ্রলোক আছেন, ইনি এখানকার ওনার, তো প্রচণ্ড ভালো। তো আমরা এখন যাচ্ছি ট্রেকিংয়ে, ব্রেকফাস্ট করে আমরা যাব ভার্সে। চলুন ভার্সেতে আমরা কীরকম কী পাই দেখতে। আর দেখুন এখানে আরেকবার আপনাদের দেখাই, লাস্ট এখানটায় দেখুন কীরকম পাপড়িগুলো পড়ে রয়েছে। দেখুন এইগুলোই ওরা প্রিজার্ভ করবে, এবং প্রিজার্ভ করে তলায় দেখুন এই পাপড়ি, এইগুলোই ওরা প্রিজার্ভ করবে। এবং ভর্তি রডোডেন্ড্রন এখানে, এই পুরো এই এলাকাটা জুড়ে শুধু রডোডেন্ড্রনই রয়েছে, রডোডেন্ড্রনের জন্যই এই বিখ্যাত। তো যাই হোক, খুব ভালো লাগলো এখানে এসে। তো এখন আমরা যাব ভার্সে।
যাই হোক, এখনো অবধি যেটুকুনি হাঁটছে তাতে আমার মনে হচ্ছে আমরা ট্রেকটা কমপ্লিট করতে পারবো। তবে সবে 2 কিলোমিটারের কাছাকাছি এসেছি, এখনো 3 কিলোমিটার বাকি। চলুন হাঁটা যাক। তুমি এগিয়ে গিয়ে একটা সেলফি টাইপ করে দে না। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইখানে। অলরেডি ভার্সে এসে পৌঁছে গেছি। তো আমরা ভার্সেতে 5 কিলোমিটার ট্রেক করেছি। আমার ছেলে, আমি, সুদেশনা, বুম্বা, সবাই সকলেই 5 কিলোমিটার ট্রেক করে এসেছি। সবচেয়ে ফার্স্ট অফ অল আমার ছেলে 5 কিলোমিটার ট্রেক করে ওপরে উঠেছে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এই যে দেখুন, ও হাঁটছে। হ্যালো বাবাই, তোমার এক্সপিরিয়েন্স কি ট্রেকিংয়ের বলো? ঠিক আছে। ঠিক আছে। দেখুন, হিলেতে এসে পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা হিলে থেকে ভার্সে গেছিলাম, ভার্সেতে স্টে করেছিলাম। আর ভার্সেতে প্রচুর রডোডেনড্রন আমরা পেয়েছি। আর তার সাথে সাথে ভার্সে থেকে হিলে এসে আমরা এখন গাড়ি করে হোটেলে যাব। এখন এখানে একটা ছোট্ট টি ব্রেক চলছে। আমার ছেলে কিন্তু টোটালটা ট্রেক করেছে, 5 কিলোমিটার আপ, 5 কিলোমিটার ডাউন। তো আমরা দেখুন যে মানে দোকানটায় চা খাচ্ছি। দেখুন দোকানটার সামনের জায়গাটা। এই দোকানটার সামনে, এই দোকানটার সামনে আমরা বসে চা খাচ্ছিলাম। তো এই দোকানটার সামনে আপনি রডোডেনড্রন দেখুন, ভর্তি রডোডেনড্রন হয়ে রয়েছে। এখন সবাই টি ব্রেক করছে, চা খাচ্ছে ওপর থেকে নেবে। আমার ছেলে সাকসেসফুলি চলে এসেছে। ঠিক আছে, ট্রেকিং, হ্যাঁ, অভিজ্ঞতাটা বলো তোমার। ভালো। হ্যাঁ, কীরকম, ভালো লেগেছে? হ্যাঁ, সত্যি তো ভালো লেগেছে তো? ও কিন্তু টোটালটা হেঁটে হেঁটে এসেছে। তো এখন ওর প্রচণ্ড খিদে পেয়েছে বলেই দেখুন বসে বসে স্প্রাইট আর চিপস খাচ্ছে। এরপরে ওকে এখন লাঞ্চের জন্য নিচে আমরা হোটেলে নিয়ে যাব। তো এখন আমরা গাড়িতে। গুড মর্নিং। আজ 28 মার্চ, আমরা 26 মার্চ ওখরে এসেছিলাম। তো আমাদের ওখরে আসার কারণ একটাই, হিলে ভার্সা ট্রেক আর রডোডেনড্রন। আমরা সাকসেসফুলি হিলে ভার্সা ট্রেক করতে পেরেছি। সাকসেসফুলি হিলে ভার্সা ট্রেক আমার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আমার ছেলের জন্য। কারণ 5 কিলোমিটার ট্রেকটা ওর পক্ষে একটু টাফ, কারণ রাস্তায় চড়াই স্টিপ থাকে, কিছুটা তো স্টিপ থাকে, কিছুটা থাকেই। 5 কিলোমিটার আপ, 5 কিলোমিটার ডাউন, মানে 10 কিলোমিটার প্রায় আপ ডাউন ও করেছে। তো লাস্টে আসার সময় একটুখানি
প্রবলেম হচ্ছিল বলতে ওর পায়ে স্টিপ তো মানে যখন নিচে নামে তখন পায়ের ওপর প্রেশারটা তো বেশি পড়ে, যার ফলে একটুখানি ওর প্রবলেম হচ্ছিল, কিন্তু সাকসেসফুলি ও নেমে চলে এসেছে। থ্যাংক গড। ওর ফার্স্ট ট্রেকিং, 7 বছর বয়সে, অভিজ্ঞতা খুবই ভালো ওর। তা আশা করি এই সব ছোটো ছোটো যে ট্রেকগুলো হয়, আমার মনে হয় বাচ্চাদের যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে ওই গাড়িতে করে গিয়ে ঘুরে তারপর একটু যদি হাঁটাহাঁটি করানো যায়, আমার মনে হয় ওদের কাছেও অ্যাডভেঞ্চারটাও ভালো লাগবেই। এবং এটা আমার ওপিনিয়ন, আমার মনে হয় আপনারাও চেষ্টা করলে দেখতে পারেন। তো 5 কিলোমিটার ট্রেকিংটা হয়তো ওর কাছে যতটাই টাফ ততটাই অ্যাডভেঞ্চার ছিল, যে কিভাবে উঠবে। এবং ভার্সেতে গিয়ে যে পয়েন্টটা ছিল, সে প্রতিটা পয়েন্টেও প্রতিটা কিলোমিটারেও একটা করে পিকচার তুলেছে। তো যাই হোক, আমরা ওখরে থেকে আজকের শিবখোলা চলে যাব। শিবখোলাতে আমরা আজ স্টে করব, আজ আর কাল, কারণ আজকে পৌঁছতেই প্রায় সন্ধে হয়ে যাবে। কাল দিনটা স্টে করে পরশু দিন আমরা বন্দে ভারতে ফিরবো কলকাতা। আর ছোট্ট একটা ট্রিপ ওর জন্য ছিল এটা, দুদিনের। এই টাইমটা চুজ করার কারণ হচ্ছে রডোডেনড্রনের জন্য। মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানকার হচ্ছে রডোডেনড্রন। ইস্ট সিকিমে ওয়েস্ট সিকিম, ওয়েস্ট সিকিমের এটা মেন পার্ট হচ্ছে ওয়েস্ট সিকিমের ওখরে থেকে আপনি যাবেন হিলে বাই কার, ওখান থেকে। আর হিলেতে আপনি ঢোকার আগেই রেজিস্ট্রেশন হবে। এই একটু আগে এই যে রাস্তাটায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা থেকে দেখুন, আমি সোজা দেখালে আপনি বুঝতে পারবেন। এখান থেকে টার্ন নিয়ে আরেকটু আগিয়ে গেলেই এখানে হচ্ছে ওই রেজিস্ট্রেশন পয়েন্টটা রয়েছে। আমরা আধার কার্ড দেখিয়েছি, আধার কার্ড দেখানোর পরে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। এবং বাচ্চাদের ট্রেকিংয়ের জন্য এখানে রেজিস্ট্রেশন লাগে না, কোনো ফিস। আমাদের জন্য 100 টাকা করে পার হেড লেগেছে। যাই হোক, তারপর আমরা ওখান থেকে বাই কার গেছি হিলে থেকে আপনাকে বাই ট্রেক করে ভার্সে যেতে হবে। এই হচ্ছে হিলে ভার্সে ট্রেকের টোটাল ডিটেলস। আর আমাদের অভিজ্ঞতা খুবই ভালো হয়েছে। আপনারাও আসবেন একবার, ছোট টাইম করে। মার্চের এন্ড, এপ্রিলের 10, 12 এরকম সময় আসবেন। এন্ড অফ এপ্রিলে আসবেন না, এখানে তখন রডোডেনড্রন আর পাওয়া যায় না, কারণ এখানে বৃষ্টি ওয়েদারের কোনো টাইমিংয়ে নেই। তো আমরা ভার্সেতেও যে পরিমাণ রডোডেনড্রন পেয়েছি, আর ওখরেতেও প্রচুর পেয়েছি। আপনি ওখরে ঢোকার মুখ থেকেই আপনারা রডোডেনড্রন দেখতে পাবেন। এখানে 3 ধরনের রডোডেনড্রন হয়, একটা পিঙ্ক, রেড, আর একটা হচ্ছে পিঙ্কের থেকে একটু লাইট হোয়াইটের মতন খানিকটা হয়। তবে রেডটাই এখানকার মোস্ট পপুলার রডোডেনড্রন, যেখান থেকে এদের এশিয়ার সবচেয়ে বৃহৎ রডোডেনড্রন এইখানেই হয়। সেটা হচ্ছে ওয়েস্ট সিকিমের ওখরে হিলে ভার্সে, মানে হিলেতে হয় না, মেনলি ভার্সেতে হয়। আর ওখরেতে আপনি একটু পাবেন। ওখরে খুব সুন্দর জায়গা, ওখরেতেই সবাই হোমস্টে থাকে। আবার ওখরে থেকে লোকে ট্রেকিংয়েও যায় অনেক জায়গায়, সান্দাকু ট্রেকিংও করে ওখরে থেকে। যাই হোক, তো এখন আপাতত আমরা গাড়িতে উঠবো। আমাদের অলরেডি লাগেজ লোড হয়ে গেছে গাড়িতে, দেখুন। আর এই হচ্ছে আমাদের হোমস্টে সামনে। হোমস্টেটা আপনাদের ডিটেলসে আমরা পরে দিয়ে দেবো। তো এখন আপাতত শিবখোলার দিকে, মানে এনজিপির দিকে আমরা রওনা দেবো। সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। আর এই যে ওখরেতে যে হোমস্টেটায় আমরা ছিলাম, রাজ সুব্বা ওর নাম, হ্যাঁ, খুব ভালো, মানে ভার্সে রেসিডেন্সি বলে ওর হোমস্টেটার নাম। খাওয়া দাওয়া খুবই ভালো, এবং টোটাল ডিটেলস, ওর নাম, ফোন নাম্বার টোটাল দিয়ে দেবো আপনাদের কাছে। ওকে, তো চলুন আমরা যাই, আপাতত এনজিপির দিকে রওনা হই। তো ভার্সে রেসিডেন্সির যিনি ওনার আর কি, রাজ সুব্বা, তো ও আমার সাথে এখানে রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে রাজ। ওর সঙ্গে আমার প্রায় 6 মাস আগে থেকে এখানে আসার প্ল্যান হচ্ছিল। এবং সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে ওর যে হোমস্টেটা আছে, ওর হোমস্টেটা খুবই সুন্দর। দেখুন ওদের হোমস্টেটা, এবং সবচেয়ে বড় কথা ওদের ফুডিং, লজিং এবং যে সিস্টেমটা ওদের রয়েছে খুবই সুন্দর। মানে ওদের ওখানে ফেসিলিটি, গরম জল, গিজার থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া, অত্যাধিক ভালো খাওয়া দাওয়া। এবং এখান থেকেই আমরা হিলে গেছিলাম, হিলে থেকে। এবং সবচেয়ে বড় কথা, ও কিন্তু গাড়ির ব্যবস্থাটাও আমাকে করে দিয়েছিল খুব রিজনেবল প্রাইসে। এনজিপি থেকে পিক আপ করে ড্রপ করেছে ও ওখরেতে, ওর হোমস্টেতে।
তারপর এখান থেকে আমাদের হিলে নিয়ে গেছিলো। তো राज এখন রয়েছে, ও ডিটেলসে একটু আপনাদের হোমস্টে নিয়ে বলে দেবে। आप थोड़ा बोलिए आपका होम स्टे वगैरह और हिले भरसे का ट्रेक के और रोडोडेंड्रन के लिए थोड़ा। नमस्ते। हाँ मैं राज सुब्बा और बर्सी रेसिडेंसी ओखरे का ऑनर। और ओखरे आने के लिए आप लोग को लाइक होल ईयर चलता है, होल ईयर आ सकता है, लेकिन राइट टाइम में मार्च अप्रैल एंड मई ये फ्लावर के लिए अच्छा रहता है। और अक्टूबर नवंबर दिसंबर आने से क्लियर स्काई और ट्रैकिंग के लिए अच्छा है। और ओखरे में हमारा प्रॉपर्टी लाइक हमारा प्रोडक्ट में बर्ड वॉचिंग, शॉर्ट हाइकिंग, विलेज हाइकिंग ये सब होते रहता है। जो ओखरे आने के लिए आप लोग को लाइक माइंडसेट ऐसा माइंडसेट करना पड़ेगा, नेचर बेस्ड टूरिज्म। नेचर बेस्ड टूरिज्म आर्टिफिशियल है ही नहीं इधर में। हाँ कुछ आर्टिफिशियल नहीं है इधर। इधर आके लाइक बर्ड्स का थोड़ा आवाज़ एंजॉय कर सकते हैं, हाँ। ठीक है। ऐसा सब नेचर को प्लांट को टच करके एंजॉय कर सकते हैं आप। इधर ऐसा- बहुत सारा प्लांट है, देखिए rhododendron बहुत है। सारा रोडोडेंड्रन है। और आप लोग सभी को हम स्वागत करना चाहते हैं, बर्सी रेसिडेंसी में आइए। हाँ। और हमारा बर्सी रेसिडेंसी आने के लिए मेरा कॉन्टैक्ट नंबर है 8388965037 और व्हाट्सएप नंबर है 9733271137। और आपको कुछ भी NGP to NGP पैकेज हो सके तो वो भी कर देता हूँ। और फोक्टेडारा ट्रैक जिसे सब होता है। फोक्टेदारा ट्रेक यहाँ से ही तो होता है ना, यहाँ से ही फोक्टेदारा ट्रेक होता है। तो यहाँ पर मेनली जो यहाँ पर ओखरे से उसका बर्से रेसिडेंसी आने का एक ही मतलब नेचर जो है यहाँ पर ये सिक्किम का। तो यहाँ पर जो रोडोडेंड्रन होता है उसके बारे में थोड़ा डिटेल्स बोलिए। यहाँ पर रोडोडेंड्रन लाइक इधर में नेचर के लिए आना चाहते हैं, लाइक इधर में ऐसा इंजॉय करना चाहिए आप लोगों को। बर्ड का कॉल, बर्ड वॉचिंग और रोडोडेंड्रन बहुत सारा वैरायटी है इसमें। लाइक इधर में दिख रहे लाल, इसका घर का जस्ट बिहाइंड में बहुत आया है। हाँ। और ये इसका बोलते हैं रोडोडेंड्रन आर्बोरियम। अच्छा 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 रोडोडेंड्रन आर्बोरियम, रोडोडेंड्रन बार्बटम, रोडोडेंड्रन लाइक ग्रेपुथिनियम ये सब होता है। ट्रैफोलियम। अच्छा यहाँ पर 3 कलर का क्या रोडोडेंड्रन दिखता है, मतलब एक पिंक वाला, एक रेड वाला, एक वाइट वाला है ना। लाइक ऐसा है नहीं, इससे भी ज़्यादा है। लाइक फर्स्ट में रेड तो होता ही है, हाँ उसके बाद एक टाइप फर्स्ट स्टेज येलो होता है, येलो अच्छा 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 अच्छा। और एक कंप्लीट वाइट, एक क्रीम टाइप का भी होता है, ओह अच्छा। एक पिंक भी होता है जी। और ये तो आपका जो यहाँ पर जो भरसे बोलिए और ओखरे बोलिए, यहाँ पर जो रोडोडेंड्रन होता है ये तो एशिया का सबसे लार्जेस्ट रोडोडेंड्रन का है ना। अच्छा है, एशिया का बड़ा लाइक बड़ा उसमें है। थैंक यू राज भैया। ठीक है, आप लोग फिर आइए। হ্যাঁ থ্যাংক ইউ আমরা আবার আসবো রাজের সঙ্গে। তো রাজ ভাইয়ের সঙ্গে আমাদের খুবই ভালো লাগলো। তো এরপরে আবার আসবো, নিশ্চয়ই আসবো আর একবার। আর এখান থেকে ট্রেকিং করারও আমার গুড মর্নিং। আজ 29 মার্চ। আমরা 26 তারিখে অলরেডি এসেছিলাম হচ্ছে ওয়েস্ট সিকিমের আমরা ওখরেতে ছিলাম, হিলে ভার্সে ট্রেক করেছি এবং রোডোডেন্ড্রন প্রচুর দেখেছি। তবে মার্চ এপ্রিলটাই রোডোডেন্ড্রনের মেন টাইম। তো এখন আমরা রয়েছি শিবখোলায়। কালকে রাত্রিরে আমরা সন্ধ্যে 6:30 7টার সময় আমরা শিবখোলায় এসে পৌঁছেছি, কার্শিয়াংয়ের সেই ছোট্ট জায়গা। ও এখানে যে রিসর্টটা এর আগেও আমি নভেম্বরে যখন এসেছিলাম আপনারা দেখেছেন ভিডিওতে, সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই রিসর্টটার জায়গাটা। খুব সুন্দর এই রিসর্টটা, ছোট্ট গ্রামটাও আছে একটা ওপর সাইডে। আমরা হেঁটে ওপর দিয়ে গেছিলাম, সেই ছোট গ্রামটাও দেখছিলাম। আজকে সকালেও আমরা যাব সেই গ্রামটা ঘোরার জন্য। তো গ্রামের যে ভিডিওটা আমি যখন আপলোড করব, আপনারা গ্রামটা ছোট্ট একটা গ্রাম আছে, ওখানে হাইড্রো প্রজেক্ট আছে এবং ওখানে যে এই ঝর্ণার জলটা আরও ডিপলি ওখানে আসছে, মানে উপর থেকে আরও ভালো দেখতে লাগে। তো আমরা সেখানে যাব আজকে। সেখানে গেলে আপনারা ওই ছোট গ্রামের যে ভিডিওটা ওটা আপনাদের সামনে আগেরবারে যেটা তোলা হয়নি সেটা তুলব। তো চলুন, আজকের শিবখোলাতে আমরা সারাদিন থাকবো, এখানেই রেস্ট নেবো আজ কাল দুদিনই। আর গতকাল আমরা রাত্রিরে এসে পৌঁছেছিলাম সিকিম থেকে। আসতে একটু দেরি হয়ে গেছিলো, মানে রাস্তাটা অনেকটা জার্নি করে আসতে হয়েছে, এখানে আসতে একটু টাইম লেগে গেছিলো। তার ফলে আমি সময় করে উঠতে পারিনি, তাই জন্য একেবারে একদম ফার্স্ট মর্নিংয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওটা করলাম। আর এবার নর্থ বেঙ্গলের একদম এন্ডে এসে আমরা পৌঁছে গেছি। তো আমি এখন দেখুন এই টেন্টের সামনে রয়েছি। কালকের আমি এইখানে টেন্টে একটু রেস্ট নিয়েছিলাম, তো টেন্টটা খালিই ছিল।
তারপর রুম তো রয়েছে এদের, এই যে দেখুন টোটাল এই প্রত্যেকটা পরপর কটেজ টাইপের ছোট ছোট করা আছে। তবে এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্ট খুব ভালো। তো আজকের আমরা কলকাতায় ব্যাক করব, আমাদের 3টের সময় বন্দে ভারত ট্রেন আছে। তো পৌঁছাতে কলকাতায় রাত্রির হয়ে যাবে। যাই হোক, 4 দিনের ছোট্ট ছুটি কাটানোর জন্য আমি যে ওয়েস্ট সিকিমে গেছিলাম, আমরা 26 তারিখ থেকে ওয়েস্ট সিকিমে ছিলাম রডোডেনড্রন দেখার জন্য। তো সেটা খুব সুন্দর আমরা পেয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলে ট্রেক করেছে এবং 5 কিলোমিটার আপ 5 কিলোমিটার ডাউন, ওর পক্ষে কিন্তু টু টাফ, মানে ওর বয়স অনুযায়ী। তো ওকে আমি প্র্যাকটিসটা করিয়েছি। তাই জন্য গতকাল যখন আমরা শিবখোলা এসে পৌঁছেছিলাম, তো শিবখোলা থেকে একটা ছোটো গ্রামের ভিডিও আপনাদের আগের ভিডিওতে বলছিলাম যে এখানে ছোটো একটা গ্রাম আছে, স্কুল আছে, সেই ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো ওইখানেও কিন্তু আস্তে আস্তে করে হেঁটে গেছে, ওটাও কিন্তু যথেষ্ট চড়াই আছে, রাস্তাটাও একটুখানি মানে ধরুন 1-1.5 কিলোমিটার একটু স্টিপ আছে। হ্যাঁ, ও হেঁটে 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 আমার সাথে গেছে। যাই হোক, আমরা মোটামুটি সবটাই মানে ঘুরেছি শিবখোলায়। তো এটা আমার সেকেন্ড টাইম শিবখোলায়। তবে যতবারই আসি না কেন, শিবখোলাটা আমার কাছে খুব পছন্দের জায়গা একটা। এদের যে মানে যারা আর কি খাবার দাবার বানানো, কুকিং থেকে এরিয়া থেকে এদের যে ম্যানেজার আছে, এদের প্রত্যেকটা স্টাফ, হ্যাঁ, একজন আন্টি আছে, প্রচণ্ড ভালো এদের ব্যবহার, মানে ভাবতে পারবেন না। যখন যেটা বলবেন, ওদের যেটুকুনি মানে করণীয় সেটুকুনি তার চেয়ে বেশি করবে, বরঞ্চ কম করবে না। তো যাই হোক, এদের ডিটেলসটাও আপনাদের আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আজকের আমরা ফিরে যাচ্ছি কলকাতায়। তো এখন আমরা অলরেডি হয়ে গেছি, আর আমার সঙ্গে যারা এসেছে তারাও রেডি হয়ে গেছে। শুধু গাড়ি আসার ব্যাপার। লাঞ্চ করব 12টায়, 12:30 চেক আউট করবো, করে এনজিপি যাব, ওখান থেকেই আমাদের বন্দে ভারত ট্রেন। তো কলকাতায় আজকের পৌঁছে যাব। আর আশা করছি নর্থ বেঙ্গলে আসলে একবার শিবখোলা ঘুরে যাবেন। যেখানেই পাহাড়ের ওপরে থাকুন, যেখানেই যান না কেন, পারলে রেস্ট নেওয়ার জন্য একটা দিন বা 2 দিন রাখবেন এখানে, ভালো লাগবে। মানে যদি একটা দিন রাখেন, তাহলে আর্লি মর্নিং ঢোকার চেষ্টা করবেন, মানে ধরুন 11:30 12টার মধ্যে, তাহলে সারা দিনটা আপনারা পাচ্ছেন। পরের দিন 11-12টার সময় চেক আউট করছেন। আর যদি বিকেলের দিকে ঢোকেন, তাহলে আর একটা দিন পরে রেখে তার পরের দিন রাখবেন, তাহলে জিনিসটা ভালো লাগবে। মানে এই যে জলটা, মানে এই যে নদীর যে শিবখোলা যে নদীটা আর কি, হ্যাঁ, তো এখানটায় বসতে না আপনাদের খুব ভালো লাগবে। জলটা এইরকম ঠান্ডা, হ্যাঁ, ভালো লাগবে বেশ। হ্যাঁ, পারলে আসবেন। আমাদের নর্থ বেঙ্গলের আর সিকিম আর নর্থ বেঙ্গল নিয়ে মানে 2 দিন করে ছিল ছুটি কাটানোর। আমরা খুব সুন্দর এনজয় করেছি। আপনারাও আসবেন, আপনারাও আসবেন, ঘুরতে থাকুন, মন ভালো থাকবে।